আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমার বগুড়ার একটি দিন আপনাদের সাথে শেয়ার করব। ২০২৪ সালের নভেম্বর মাসে আমি প্রথমবারের মতো বগুড়া শহরে যাই। উদ্দেশ্য ছিল একটি সেমিনারে অংশগ্রহণ করা। সেমিনারটি আয়োজন করেছিল ১৫ ইউনিভার্সিটি। তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও শুরুতেই। তো আমি একদিন আগেই চলে যাই, থার্সডেতে চলে যাই, যেহেতু ফ্রাইডেতে ছিল সেমিনার। থার্সডেতে আমি হোটেল মমইনে থাকি। সকালবেলা উঠেই কয়েকজন ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে দেখা সাক্ষাৎ করে নিই। তারপর স্পেসিফিকলি এই কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আমি শহরটা ঘুরতে বের হওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাই। যেহেতু আমাদের সেমিনারটা ছিল জুমার নামাজের পর, তাই সকালবেলার সময়টা আমি কাজে লাগাতে চেয়েছি। প্রথমেই আমি মহাস্থান গড়ে চলে যাই। আসলে বইয়ে অনেকবার মহাস্থান গড় সম্পর্কে পড়েছিলাম। সরাসরি দেখার ইচ্ছা ছিল এবং সেই স্বাদটাও আসলে পূরণ হয়ে গেল। জায়গাটা খুবই অস্থির এবং খুবই সুন্দর একটা জায়গা বলতে গেলে। অবশ্যই এরকম সবুজ পরিবেশের সাথে আমি অলরেডি পরিচিত, যেহেতু আমি সিলেটে জন্মগ্রহণ করেছি এবং আপনারা জেনে থাকবেন শ্রীমঙ্গল, কুলাউড়া বা সিলেট শহর, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বাট মহাস্থানগড় অবশ্যই এটা ঐতিহাসিক জায়গা এবং দেখার মতো একটা জায়গা। সো এই সুযোগটা তো মিস করা যায় না। তো পরিবেশটা অনেকখানি সময় এখানে আমি দেখছিলাম, নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম, স্টুডেন্টদের সাথে ছবি তুলছিলাম। খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি বলতে গেলে, এবং স্টুডেন্টদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছে। আমি মোটরসাইকেলে, একজন স্টুডেন্টের মোটরসাইকেলে আমি চড়ে পুরো জায়গাটা, আসলে পুরো বগুড়া শহরটা ঘুরছিলাম, একদম নিজের মতো করে মনে হচ্ছিল। তো সেই সময়টা আসলে বলার মতো না। কিছু স্মৃতি সবসময় মনে থাকে, এই স্মৃতিটাও মনে থাকবে। তো দেখতে পাচ্ছেন যারা হয়তোবা যাননি বগুড়া শহরে, আমি হাইলি রেকমেন্ড করব গেলে অবশ্যই মহাস্থানগড় যাতে আপনারা ভিজিট করেন। তো এখানে অনেকখানি সময় স্পেন্ড করার পর এবার মনে হলো আমাদের অন্য একটা জায়গায় যাওয়া দরকার। স্টুডেন্টরা আমাকে এখানে লোকাল একটি মার্কেটে নিয়ে আসলো। খুবই সুন্দর একটা জায়গা, অনেক মেলার মতো একটা পরিবেশ। এখানে বগুড়ার নাকি ঐতিহ্যবাহী কটকটি, তো সেই জিনিসটা ট্রাই করলাম। কটকটি হয়তো বা আগেও ট্রাই করেছি জানি না, বাট বগুড়া স্পেশালি কটকটি ট্রাই করলাম। এবং স্টুডেন্টরা কিছু এখানে পেঁয়াজও নিল, সেইগুলোও ট্রাই করলাম। খারাপ লাগলো না, সময়টা এখানেও ভালো সময় স্পেন্ড করলাম। অনেক সস্তা জিনিস অবশ্যই, এবং আসলে স্বাস্থ্যসম্মত কতটুকু সেটা তো আসলে বলা যাবে না। ছোটোবেলা থেকেই অভ্যস্ত এই ধরনের খাবার খেয়ে খুবই এনজয় করলাম। তারপর এবার জুমা নামাজের সময় হয়ে গেল, তো স্টুডেন্টরা এখানে নিয়ে আসলো হজরত শাহ সুলতান মোহাম্মদ, এইখানে মাজার শরীফে নিয়ে আসলো। তো সিলেটে আপনারা জানেন আসলে অনেক মাজার রয়েছে। মাজারে যে নামাজ পড়ায় প্রথমবার এরকম বলবো না, বাট অবশ্যই বগুড়াতে এটা প্রথমবার, এবং সেই সুযোগও আসলে মিস করতে চাইনি যখন স্টুডেন্টরা বললো এরকম একটা মাজার রয়েছে। তো মাজারে আসলে আমি খুবই একটা অভ্যস্ত না, বাট আমি মসজিদে যেতে চেয়েছি এবং সেই জন্যই আসলে এখানে আসা। তো নামাজ পড়লাম, নামাজ পড়ার পর এবার নতুন একটা জায়গায় স্টুডেন্টরা নিয়ে আসলো, বেহুলার বাসরঘর। এইটাও অনেক শুনেছি, অনেক কিছু, অনেকবারই শুনেছি অনেকের কাছ থেকে। তো আসলে দেখারও ইচ্ছে ছিল, দেখে নিলাম। এবং জায়গাটা সুন্দর, অবশ্যই বলতে হবে জায়গাটা সুন্দর। তো জুমার নামাজ শেষে এবার চলে আসলাম মহাস্থান আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। এখানে অবশ্যই বাগানটা দেখতে অনেক সুন্দর এবং ভিতরে অনেক কিছু দেখার মতো ছিল মিউজিয়ামের ভিতরে। তো মিউজিয়ামের ভিতরে আসলে ভিডিও করার অনুমতি ছিল না, তাই সেখানে ভিডিও করিনি। অবশ্যই অনেক কিছু প্রথমবারের মতো দেখেছি এই জায়গাতে, যেহেতু বগুড়াতে প্রথমবারের মতো আসা। এবং আমি এই জায়গাটাও হাইলি রেকমেন্ড করবো, যারা প্রথমবারের মতো বগুড়া যান এই জায়গাগুলো অবশ্যই মিস করা যাবে না ফর শিওর। এইখানে দেখার মতো অনেক কিছু রয়েছে।
এবং বাগানটাও ঘুরে দেখতে পারেন, বাগানের পরিবেশটা অনেক সুন্দর। তারপরও কয়েকটা জায়গাতে মনে হচ্ছে আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করলে বেটার হতো। মানুষজন আবর্জনা যেখানে ইচ্ছে সেইখানে ফেলে দিচ্ছে, মনে হচ্ছে এই জিনিসগুলো আর একটু দেখার দরকার ছিল কাউকে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আসলে অনেক মানুষ বোতল, প্লাস্টিকের বোতলগুলো যেখানে ইচ্ছে সেখানে ছুঁড়ে ফেলছিল। জিনিসটা দেখতে অনেক খারাপ লাগছিল, যেহেতু বাগানটা ওভারঅল অনেক সুন্দর একটা জায়গা ছিল। স্পেশাল পিঠা কার স্পেশাল? পিঠা হচ্ছে একটা মেয়ে বানাইছে পিঠা। আচ্ছা স্যার, মেয়ে সাবিল মাশাআল্লাহ। এটা স্যার ইলিশও মেয়ে যাবে। হচ্ছে আলু ঘাটি। আচ্ছা, এটা হচ্ছে বগুড়ার স্পেশাল আলু ঘাটি। আলু ঘাটি স্যার। শুধু আলু আছে এখানে না, নাকি? আলু আর গরুর গোশত দিয়ে আলু ঘাটি। ও আচ্ছা, তো আলু ঘাটি বলছিলাম, আমি ভাবছি শুধু আলুই। না স্যার, এটা হচ্ছে যাই হোক, ইউনিভার্সিটিতে দুপুরের খাবার দাবার শেষে এবার সেমিনারের পালা। অনেক স্টুডেন্ট ছিল এবং আশা করি তাদেরকে কিছুটা হলে দিক নির্দেশনা দিতে পেরেছি। যারা অনেকদিন ইউটিউবে আমাকে দেখছিলেন, প্রথমবারের মতো সামনে দেখলেন, আমারও অনেক ভালো লাগলো। সেমিনার শেষে চলে গেলাম আমার হোটেলে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য, কারণ প্ল্যান ছিল হোটেল থেকে ফিরে হোটেলে কিছুটা সময় রেস্ট নিয়ে শাওয়ার টাওয়ার করে তারপর ব্যাডমিন্টন খেলতে যাব। আসলে আমি বাংলাদেশে 2024 সালে বা 25 সালে সব মিলে হয়তো 25 বা 30টা ইউনিভার্সিটির মতো ভিজিট করেছি বা সেমিনার করেছি। সব জায়গায় একটা জিনিস মেক শিওর করতে চেয়েছি যে জায়গাটা ঘুরবো, খেলাধুলো করব, সবার সাথে এনজয় করব, কিছুটা হচ্ছে নলেজ শেয়ার করব, সব কিছুই থাকতে হবে, লাইফে একটা ব্যালেন্স থাকতে হবে, এরকমই মনে হচ্ছিল। তো ব্যাডমিন্টন খেলা অ্যাজ ইউজুয়াল আমি খুবই এনজয় করি। ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা সব আমার খুবই পছন্দের খেলা। তো যাই হোক, ব্যাডমিন্টন খেলার পর মনে হলো যে স্টুডেন্টের সাথে সন্ধ্যাবেলাটা কোথাও ঘুরে বেড়াই। স্টুডেন্টরা নিয়ে গেল, জানি না জায়গাটার নাম কি ছিল, এক্স্যাক্টলি বলতে পারবো না। তো সেখানে চলে গেলাম মোটরসাইকেলে করে। অবশ্যই আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম, খুবই এনজয় করেছি। তো জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নাই, বাট মহিলা কলেজ এরকম কোনো একটা জায়গার পাশে হবে। তো সেখানে চা নাকি খুবই ঐতিহ্যবাহী চা, তো তারা অফার করলো এবং আমি খেলাম। সবাই মিলে খুব এনজয় করলাম, অনেক আড্ডা হলো। আসলে বলতে গেলে বগুড়ার দিনটা খুবই মনে থাকবে। লাইফে প্রত্যেকটা জায়গায় যখনই যাই আমি স্টুডেন্টের সাথে অনেক এনজয় করি এবং সেটা মেমোরেবল রাখার চেষ্টা করি, সবার সাথে খুবই এনজয় করার চেষ্টা করি। লাইফটাই এরকমই হওয়া উচিত।